সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারপাশে পাহাড়, হ্রদের জল পরিষ্কার। এক দরিদ্র কিন্তু পরিশ্রমী মাঝে হারিয়া জাল ফেলছে, তার মুখে দুশ্চিন্তার ছাপ। আজ সকাল থেকে একটাও মাছ হাতে লাগেনি। হে ভগবান, আজও যদি খালি হাতে বাড়ি যাই তাহলে খাবো কি? কিছুক্ষণ পর সে কষ্ট করে জাল টানে, ভেতরে দেখে চমকে ওঠে। আরে বাহ, এই তো দারুণ ব্যাপার! জালের ভেতরে লাল রঙের মাছ। হে মানব, দয়া করে আমাকে ছেড়ে দাও। আরে, মাছ কথা বলছে? তুমি কে? আমি কোনো সাধারণ মাছ নই, আমি জাদুকরি মাছ। যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে 3টি ভবিষ্যতের গোপন কথা বলবো। আরে, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। এখন আমার শুধু পেট ভরে খাওয়াটাই জরুরি। তোমাকে বিক্রি করলে আমি ভালো টাকা পাবো। হয়তো আমাকে বিক্রি করে তুমি কিছু টাকা পেতে পারো, কিন্তু যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমার জীবনটাই বদলে যেতে পারে। যদি সত্যি বড় কিছু পাওয়া যায়, ঠিক আছে, বল কি করতে হবে? আগে তুমি আমার 2টা প্রশ্নের উত্তর দাও। উত্তর ঠিক হলে তবেই আমি সব বলবো। আরে, এও কি কোনো কথা? যা জিজ্ঞেস করার জিজ্ঞেস কর, আমি প্রস্তুত আছি। বলতো, এমন কোন জিনিস আছে যেটা যতই ভরতে থাকি ততই হালকা হয়ে যায়? যত ভরবো তত হালকা হয়। আরে হ্যাঁ, বুঝেছি, বেলুন। যত বেশি বাতাস ভরি ততই সেটা হালকা হয়ে উপরে উঠে যায়। খুব ভালো উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নটা শোনো। কোন জিনিসটা পাখা ছাড়াই উড়ে, মুখ ছাড়াই কথা বলে, আর শরীর ছাড়াই কাঁদে? বিনা পাখায় উড়ে, বিনা মুখে কথা বলে, বিনা শরীরে কাঁদে। আরে বুঝেছি, এটা হলো মেঘ। ওটা উড়ে বেড়ায়, গর্জন করে, আর বৃষ্টি হয়ে ঝরে পড়ে। সাব্বাস, তুমি 2টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছ। এখন তোমার জীবনের জন্য 3টা গুরুত্বপূর্ণ কথা বলবো, মন দিয়ে শোনো। প্রথম কথা, তোমার বিয়ে কোনো মানুষের সঙ্গে হবে না। দ্বিতীয় কথা, তোমার সন্তান তোমার কাছ থেকে দূরে চলে যাবে। তৃতীয় কথা, একটি অলংকার তোমার জীবন বদলে দেবে। আরে, এসব কেমন অদ্ভুত কথা! মানুষের সাথে বিয়ে না হলে সন্তান হবে কিভাবে? আর একটা সাধারণ অলংকারী বা আমার জীবন কিভাবে বদলে দিতে পারে? সময় এলে তুমি সব বুঝতে পারবে। মনে রেখো, আজকের এই দেখা তোমার জীবনের ভাগ্য বদলে দেবে। আচ্ছা আচ্ছা, তোমার ওপর আমার কোনো বিশ্বাস নেই। ধন্যবাদ, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। হরিয়া মাছটিকে পানিতে ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যে মাছটি ঝলক দিয়ে অদৃশ্য হয়ে যায়। হরিয়া বিষয়টিকে শুধু মজা ভেবে ভুলে যায়, কিন্তু তার ভাগ্যের লেখা তখনও থামেনি। এভাবে আরও কিছুদিন কেটে যায়। হরিয়া এবার জঙ্গলের চন্দ্রসর হ্রদের ধারে মাছ ধরতে এসেছে, যে হ্রদটা খুবই সুন্দর। আজ যাই হোক, মাছ ধরবই। বাড়িতে খাবার ফুরিয়ে গেছে। সে জাল ফেলে টান দিতেই আবারও সেই অস্বাভাবিক ভার অনুভব করে, কিন্তু এবার জালে কোনো চকচকে মাছ নেই, বরং সেখানে এক সুন্দরী জলপরী আটকা পড়ে আছে। আমার খুব ব্যথা লাগছে, দয়া করে আমাকে এই জাল থেকে মুক্ত করে দাও। আরে, ই কে? দেখতে তো মানুষের মতো, কিন্তু পানির মধ্যে। তুমি কে? এই জলের মধ্যে কি করছো? আমি এই হ্রদের জলপরী, ভুল করে তোমার জালে ধরা পড়েছি। তুমি কি আমাকে ছেড়ে দেবে? আগেও আমি এক জাদুকরি মাছ পেয়েছিলাম। যাই হোক, তোমাকেও ছেড়ে দিচ্ছি। হরিয়া, তুমি আমাকে মুক্ত করেছ। তুমি খুব দয়ালু মানুষ। আগামীকাল এই সময় এসো, আমি তোমাকে অনেক মাছ দেব। সত্যি? তাহলে আর আমাকে অনাহারে থাকতে হবে না, আমি কাল অবশ্যই আসব। হরিয়া বাড়ি ফিরে এলেও তার মন থেকে জলপরীর ছবিটি কিছুতেই মুছে যাচ্ছিল না। জানি না কেন তার কণ্ঠস্বর বারবার মনে পড়ছে। আমার কি হয়েছে? পরের দিন হরিয়া আবার হ্রদের ধারে আসে। সে জোরে জোরে জলপরীকে ডাকতে থাকে। জলপরি, আমি এসেছি।
বাইরে এসো। তুমি এসেছো হরিয়া, বলো তুমি কি চাও? তুমি বলেছিলে আজ অনেক মাছ দেবে, সেই কথা ভেবেই এসেছি। মাছ? হরিয়া, আমি কি আমার কথা ফিরিয়ে নিতে পারি? বলো তো, এই মাছগুলোই আমার পরিবার। একজন ভালো মানুষ কি নিজের পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? আমি তাদের কষ্ট দিতে চাই না। আমাকে ক্ষমা করে দাও হরিয়া। তাহলে কি তুমি এখন ফিরে যাবে? না, আমি তা ফিরিয়ে নিতে পারি না। তবে তোমার দয়ার বদলে আমি তোমাকে একটি জাদুকরী বস্তু দিতে চাই। এই শঙ্খ, এতে তুমি যা চাইবে তাই পাবে। যা চাইব তাই পাব? হে জাদুকরী শঙ্খ, আমার ইচ্ছা হলো আমি এই জলপরীকে বিয়ে করতে চাই। আমি তাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই। হরিয়া, তুমি কি করে ফেললে? এখন আমি জলের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমি কি করব? সারা রাত ঘুমাতে পারিনি, শুধু তোমার কথাই বারবার মনে পড়ছিল। আমার টাকা পয়সা কিছুই চাই না, শুধু তোমার সঙ্গ চাই। তুমি নিজের জন্য কিছুই চাওনি, শুধু আমাকেই বেছে নিলে। হ্যাঁ, কারণ সত্যিকারের সুখ ধনে নয়, সঙ্গতেই থাকে। হঠাৎ করে এক ঋষি সেই পথ দিয়ে আসছিলেন। তিনি হরিয়া ও জলপরীর কথোপকথন দেখে থেমে গেলেন। আরে, এ কি দেখছি? মানুষ আর জলপরি কথা বলছে। প্রণাম ঋষিবর, দয়া করে বলুন, মানুষ আর জলপরীর বিয়ে কি সম্ভব? শান্ত হও, এগুলো সব ভাগ্যের খেলা। তোমাদের মিলন আগে থেকেই ভাগ্যের পাতায় লেখা আছে, কেউ তা আটকাতে পারবে না। কিন্তু ঋষিবর, এটা কিভাবে সম্ভব? এর অন্য কোনো কি উপায় আছে? প্রত্যেক সমস্যার সমাধান থাকে। আমি তোমাকে এই জাদুকরী রত্ন দিচ্ছি। যতদিন এই রত্ন তোমার কাছে থাকবে, তুমি ইচ্ছে মতো জলপরী থেকে মানুষে এবং মানুষ থেকে জলপরীতে রূপান্তরিত হতে পারবে। কিন্তু মনে রেখো, যদি এই রত্ন হারিয়ে যায়, তবে তুমি তৎক্ষণাৎ যে দুনিয়ায় থাকবে সে দুনিয়ায় চিরদিনের জন্য আটকা পড়বে। আমি এই শর্ত মেনে নিচ্ছি ঋষিবর। সময় কেটে যায়। হরিয়া আর জলপরীর বিয়ে পুরো গ্রামের সামনে ধুমধাম করে সম্পন্ন হল। একজন গরিব মৎস্যজীবী আর জলকন্যা এখন একসঙ্গে নতুন সংসার। দেখ, হরিয়ার ভাগ্য, কি সুন্দরী স্ত্রী পেয়েছে। মনে হচ্ছে এই কোনো সাধারণ নারী নয়। ঠিক বলেছিস, মনে হয় যেন স্বর্গের অপ্সরা। আজ থেকে আমরা চিরকাল একসঙ্গে থাকব। হ্যাঁ হারিয়া, এখন থেকে এটাই আমার সংসার। বাড়িতে হাসি ও আনন্দে দিন কাটতে লাগল। কিছু বছর পর তাদের ঘরে এলো এক কন্যা আর এক পুত্র, নিশিতা ও বিবান। কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। হারিয়া, আমার সেই জলের দুনিয়ার কথা খুব মনে পড়ছে। ওটাই ছিল আমার আসল ঘর আর আপন সংসার। কিন্তু এখন তোমার ঘর তো এখানেই, আমাদের এই পরিবারেই। আমি তোমাদের সবাইকে ভালোবাসি, কিন্তু সমুদ্রের ঢেউ আর আমার সেই জগৎ যেন আমাকে বারবার ডাকছে। আমি সেই জাদুর রত্নের সাহায্যে কি আবার জলের দুনিয়ায় যেতে পারি? তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? না, চিরদিনের জন্য নয়, শুধু নিজের আপনজনদের দেখতে আর নিজের বাড়িতে একটু ঘুরে আসতে চাই। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তোমাকে ছাড়া এই বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে। তুমি আমার ছেলেদের দেখাশোনা করিও, আমি খুব শীঘ্রই ফিরে আসব। জলপরী আবার জলের দুনিয়ায় ফিরে গেল, কিন্তু এই দূরত্ব তাদের জীবনের নতুন একটা টানাপোড়েন তৈরি করল। জলপরীর মনটা এখনও হরিয়া আর তার সন্তানদের কাছেই পড়েছিল। এভাবে করে আরও কয়েক বছর কেটে যায়। জলপরী তার দুনিয়ায় গিয়ে আপনজন সাথে দেখা করে আসে।
আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, অনেক সময় কেটে গেছে। হরিয়া আর আমার সন্তানরা আমার অপেক্ষায় আছে। এই রত্নের শক্তিতেই আমি আমার পরিবারের কাছে ফিরে যাব। সে রত্নটি মাটিতে রেখে দিল। রত্নটি ঝলমল করছিল, তাই এক পাখি সেটাকে খাবার ভেবে চোঁচ মেরে উড়ে নিয়ে যাচ্ছিল। পাখিটি উঁচুতে উড়তে লাগল। তখন রত্নটি তার ঠোঁট থেকে ফসকে নিচে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে ডুবে গেল। হায়, আমার সব শেষ। এখন আমি কিভাবে বাড়ি ফিরে যাব? সে হ্রদের জলে হাত দিয়ে রত্নটা খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও রত্নটি আর খুঁজে পায় না। কোথাও পেলাম না। এখন আমি আর মানব দুনিয়ায় ফিরতে পারবো না। না হরিয়াকে দেখতে পাবো, না আমার সন্তানদের। হে ভাগ্য, এ কোন পরীক্ষা নিচ্ছ? পিতাজি, তুমি বলেছিলে মা আজকে আসবে, কিন্তু সে তো এখনো এলো না। বুঝতে পারছি না, হয়তো চলে আসবে। ভাগ্য যেন নিজের মতো করে খেলা খেলছিল। এক ছোট্ট ঘটনা পুরো পরিবারকে ভেঙে ছিন্ন ভিন্ন করে দিল। সময় কেটে গেল, কিন্তু জলপরি আর কখনো ফিরে এলো না। হরিয়া একাই তার 2 ছেলেকে বড় করার কঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। নিশিতা, বিবান, আমি কাজে যাচ্ছি, তোমরা ঘরের মধ্যেই থেকো। হরিয়া একাই মা বাবা দুজনেরই দায়িত্ব পালন করল। সে চেষ্টা করল তার সন্তানরা যেন কখনো মায়ের অভাব অনুভব না করে। সময়ের সাথে সাথে ছেলেরা ধীরে ধীরে বড় হতে লাগল। নিশিতা, পিতাজি আমাদের জন্য কত ত্যাগ করেছেন, কিন্তু আমার মনে সবসময় একটা প্রশ্ন থেকে ঘুরপাক খায়, আমাদের মা আসলে কোথায়? পিতাজি, আজ আমাদের সত্যি করে বলুন, মা আমাদের ছেড়ে কেন চলে গেলেন? তোমাদের মা কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন এক জলপরী। কি বলছেন? জলপরী? তাহলে তিনি এখন কোথায়? তিনি নিজের লোকদের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসতে পারেননি। কেন জানি মনে হয় তার জাদুর রত্নটি হারিয়ে ফেলেছে। তাহলে কি তিনি আজও আমাদের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ বাবা, হয়তো তাই হবে। হ্যাঁ, আমরা তাকে ফিরিয়ে আনব। পিতাজি, আমাদের অনুমতি দিন, আমরা মাকে খুঁজতে যাব। এই পথ সহজ নয়। এখানে সাগর, জঙ্গল আর নানা অচেনা বিপদ রয়েছে। আপনি আমাদের সাহস হওয়া শিখিয়েছেন পিতাজি। এখন আপনি আমাদের দায়িত্ব পালন করতে দিন। তোমাদের মাকে তো আমি হারিয়ে ফেলেছি, কিন্তু নতুন করে আমি আবার তোমাদেরকে হারাতে চাই না। না বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা অবশ্যই আমাদের মাকে ফিরিয়ে নিয়ে আসব। ঠিক আছে, তোমরা সাবধানে যেও। হে ঈশ্বর, আমার সন্তানদের রক্ষা করো। নিশিতা আর বিবান জঙ্গল পেরিয়ে সেই হ্রদের ধারে পৌঁছে গেল। এই সেই হ্রদ যার কথা পিতাজি বলেছিলেন। এখান থেকেই আমাদের মায়ের গল্প শুরু হয়েছিল, আর হয়তো এখানেই আমাদের সন্ধান শেষ হবে। জানি না কেন এই জায়গায় আসতেই মনটা অস্থির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে, যেন এই জলের ভেতর কোনো রহস্য লুকিয়ে আছে। হতে পারে এখানেই ভাগ্য আমাদের মা বাবাকে মিলিয়েছিল। আজ সেই ভাগ্যই হয়তো আমাদের সত্যের কাছাকাছি নিয়ে যাবে। হে জলের দেবী, যদি কেউ এই জলে বাস করেন তবে দয়া করে আমাদের সামনে আসুন। আমরা কাউকে কষ্ট দিতে আসিনি, আমরা শুধু আমাদের মায়ের সন্ধানে এখানে এসেছি। হঠাৎ জলের ভেতর বুদবুদ উঠতে শুরু করে। একটু পরেই জলের উপর ভেসে ওঠেন এক জলপরী, যিনি আসলে তাদের মা। তোমরা কারা, আর কেন এই পবিত্র জলকে ডাকছ? হে দেবী, আমরা দূর থেকে আসা পথিক। আমরা আমাদের মাকে খুঁজছি। তিনি 1 বছর আগে আমাদের থেকে আলাদা হয়ে গেছেন। আমাদের মা জললোকের বাসিন্দা ছিলেন। একদিন তিনি নিজের আপনজনের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। পিতাজি বলেন তার জাদুর রত্নটি হারিয়ে গিয়েছিল। তাহলে এরাই কি আমার পুত্র? সত্যি সময় এদের কত বড় করে দিয়েছে।
যদি তোমাদের খোঁজটা সত্যিই সঠিক হয় তাহলে তোমাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এখানে শুধু ভালোবাসা থাকলেই হবে না, ধৈর্য আর সাহসেরও দরকার হবে। আমরা সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত। দয়া করে শুধু আমাদের সঠিক পথটা দেখিয়ে দিন। আমরা ছোটবেলা থেকে মা ছাড়া জীবনযাপন করেছি। আমরা সত্য না জেনে বাড়ি ফিরব না। তোমাদের কথায় সত্য আছে, কিন্তু এই রহস্যের উত্তর আমার কাছে নেই। তাহলে আমরা এখন কি করব এবং কার কাছে সাহায্য চাইব? এক বিখ্যাত ঋষি আছেন, তার জ্ঞান 3 জগতে খুবই বিখ্যাত। তিনি তোমাদের সঠিক পথ দেখাতে পারবেন। তিনি কে? আমরা কোথায় গেলে তাকে খুঁজে পাব? সেই ঋষি পর্বতমালার মাঝে বসবাস। তার দৃষ্টি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই দেখতে পারে। তিনি কি সত্যিই আমাদের মায়ের কাছে পৌঁছাতে সাহায্য করবেন? যদি তোমাদের মন পবিত্র হয় তাহলে অবশ্যই সাহায্য পাবা। তোমাদের মধ্যে অসাধারণ সাহস আছে। দেবী, আপনি আমাদের সাহায্য করলেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। যাও সেই ঋষি কাছে। তোমাদের এই যাত্রা তোমাদের সত্যের খুব কাছে নিয়ে যাবে। আমরা ফিরে এসে আপনাকে আমাদের সাফল্যের খবর জানাব। আর যদি আমাদের মা খুঁজে পাই তাহলে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাব। দুজনেই চলে যায়। জলপরি তাদের চলে যেতে দেখে, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আমার সন্তানরা, আমি তোমাদের চিনতে পেরেছি, কিন্তু এখনই সব সত্য বলার সময় হয়নি। ভাগ্য নিজেই তোমাদের সত্যের কাছে নিয়ে যাবে। মা আর ছেলেরা মুখোমুখি দাঁড়িয়েছিল, তবুও তারা একে অপরকে চিনতে পারেনি। ভাগ্য যেন তাদের মিলনকে থামিয়ে দিয়েছিল। নিশিতা আর বিবান অনেক দিন যাত্রা করে তারা ঘন জঙ্গল পেরিয়ে সেই ভয়ঙ্কর পর্বতে উঠে যায় এবং খুঁজতে খুঁজতে সেই ঋষির কাছে পৌঁছে যায়। হে সাধু মহারাজ, আমরা আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। আমি জানি তোমরা কেন এখানে এসেছো। তোমরা তোমাদের অতীতের সত্য জানতে এসেছো, তাই না? আরে, এটা তো আশ্চর্যের ব্যাপার। আমরা আপনাকে কিছুই বলিনি, তবুও আপনি সব জেনে গেলেন। জ্ঞানীর চোখে কোনো কিছুই লুকিয়ে থাকে না, কিন্তু সত্য জানতে হলে আগে নিজেদের যোগ্য প্রমাণ করতে হবে। আমরা সব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি গুরুদেব। তার আগে তোমরা আমার এই 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় শত্রু কি? আমার মনে হয় মানুষের সবচেয়ে বড় শত্রু তার অহংকার। এই অহংকারই তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। ভালো উত্তর। এখন দ্বিতীয় প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় শক্তি কি? ভালোবাসা। কারণ ভালোবাসাই সেই শক্তি যা যে কোনো কষ্টকে জয় করতে পারে। তোমাদের হৃদয় শুদ্ধ, সত্যি তোমরা সত্য জানার যোগ্য। তোমাদের মা জলের দুনিয়ায় থাকতেন। তিনি তোমাদের থেকে দূরে চলে যান, কারণ তার জাদুর রত্ন হারিয়ে গিয়েছিল। সেই রত্নই তাকে আবার মানব দুনিয়া ফিরিয়ে আনার শক্তি দিবে। তাহলে কি আমরা আবার তাকে ফিরে পাব? হ্যাঁ, তবে তোমাদের প্রথমে সেই হারানো রত্ন খুঁজে বের করতে হবে। সেই রত্ন ঝর্ণার গভীরে লুকানো আছে। তা খুঁজে পেতে হলে সাহস, ধৈর্য আর ত্যাগ দরকার। এরপর গুরুদেব তাদের সঠিক পথের সন্ধান দেন। ঋষির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিশিতা ও বিবান যাত্রা শুরু করল। তাদের পথ আরও কঠিন হবে জেনেও মায়ের সাথে দেখা করার আশা তাদের সাহস যোগাচ্ছিল। 2 ভাইবোন সেই ঝর্ণার কাছে পৌঁছে গেল যার কথা ঋষি বলেছিলেন। ভাই, এটাই সেই জাদুকরী ঝর্ণা যার কথা ঋষি মহাশয় বলেছিলেন। হ্যাঁ, দেখো, মনে হচ্ছে এর আলো যেন আমাদের ডাকছে। হঠাৎ ঝর্ণার জলে এক অলৌকিক কণ্ঠস্বর শোনা গেল। থামো, যদি কেউ এই জলের শক্তি নিতে চায় তাহলে তাকে আমার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমাদের মাকে ফিরে পেতে আমরা সব পরীক্ষা দিতে প্রস্তুত আছি। সাবধান, উত্তর ভুল হলে তোমরা চিরদিনের জন্য এখানে বন্দী হয়ে যাবে। আমরা রাজি, আপনি প্রশ্ন শুরু করুন। প্রথম ধাঁধা, কোন জিনিসটা ভাঙার আগে বলতে হয়? ভাঙার আগে বলতে হয়। উত্তর হল ওয়াদা, কারণ ওয়াদা দেবার পরেই
সেটা ভাঙা যায়। সঠিক উত্তর। তোমাদের বুদ্ধি প্রশংসনীয়। এবার দ্বিতীয় ধাঁধা। এমন কি জিনিস যা তোমাদের কিন্তু অন্য লোকেরা তোমাদের চেয়ে বেশি ব্যবহার করে? উত্তর পেয়ে গেছি। এটা হলো আমাদের নাম। অন্য লোকেরা আমাদের চেয়ে আমাদের নাম বেশি নেয়। তোমরা দুজন বুদ্ধি, ধৈর্য আর সাহসের পরীক্ষায় পাস করেছ। আমি তোমাদের ওপর সন্তুষ্ট। জল থেকে সে আলোকিত রত্নটি ভেসে ওঠে। এই পবিত্র রত্নটি তোমাদের সত্যের কাছে পৌঁছাতে সাহায্য করবে। কঠিন পরীক্ষার পর নিশিতা ও বিবান অবশেষে সেই জাদুর রত্ন নিয়ে সেই হ্রদের ধারে পৌঁছাল, যেখান থেকে তাদের গল্প শুরু হয়েছিল। বিবান ধীরে ধীরে রত্নটি হ্রদের জলে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে চারিদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে। জলের গভীর থেকে ধীরে ধীরে এক অলৌকিক রূপ ভেসে ওঠে, সেই রহস্যময়ী জলপরী। আমার সোনামণিরা, এখন আমি আর সত্য লুকিয়ে রাখতে পারছি না। তাহলে আপনি আমাদের মা? হ্যাঁ বেটা, কয়েক বছর আগে আমি মানব দুনিয়ায় তোমাদের বাবা হরিয়ার সঙ্গে থাকতাম, কিন্তু জাদুর রত্ন হারিয়ে যাবার পর আমি জলের দুনিয়ায় আটকা পড়ে যাই। চাইলেও আর ফিরে আসতে পারিনি। প্রতি মুহূর্তে তোমাদের কথাই মনে পড়ত। নিথিতা ও বিবানকে খুঁজতে খুঁজতে হরিয়াও সেই হ্রদের ধারে পৌঁছে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? তুমি কি সত্যি? হ্যাঁ হরিয়া, আমি ফিরে এসেছি। আমি তোমাকে কখনো ভুলিনি। প্রতিদিন তোমার অপেক্ষায় ছিলাম। আমিও তোমার গল্প শুনিয়ে বাচ্চাদের বড় করেছি, তাদের মনে তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম। আজ আমাদের পরিবার আবার সম্পূর্ণ হলো। এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস কখনো হার মানে না। সময় যত কঠিন পরীক্ষায় নিক, পরিবারের বন্ধন অটুট থাকে। সেই জাদুর রত্ন হয়তো হারিয়ে গিয়েছিল, কিন্তু তাদের এক সূত্রে বাঁধা ভালোবাসা কখনো হারায়নি। পরিবার এক হবার পরেও একটি প্রশ্ন রয়ে গেল, জলপরী কি সারা জীবন জললোক আর মানবলোকের মধ্যে এভাবেই আটকে থাকবে? এই সমস্যার সমাধান খুঁজতে পুরো পরিবার ঋষি কাছে গেল। হে ঋষিবর, আমরা আবার একসঙ্গে হয়েছি, কিন্তু এই জাদুর রত্ন আমাদের সুখেরও কারণ, আবার ভয়েরও। দয়া করে আমাদের সঠিক পথ দেখান। গুরুদেব, আমরা আর কখনো মাকে হারাতে চাই না। এমন কোনো উপায় বলুন যাতে আমাদের পরিবার সব সময় একসঙ্গে থাকতে পারে। এই রত্নে অনেক শক্তি আছে, কিন্তু এই শক্তি তোমাদের আবারও আলাদা করে দিতে পারে। যেখানে জাদু থাকে সেখানে পরীক্ষা থাকবেই। তাহলে এখন উপায় কি গুরুদেব? একটাই পথ, হয় জলপরীকে জললোকে ফিরে যেতে হবে, অথবা এই রত্ন চিরদিনের জন্য ধ্বংস করতে হবে। যদি রত্নটি ধ্বংস হয়ে যায়, তবে আমি চিরদিনের জন্য মানুষ হয়ে যাব, আর কখনো কি জললোকে ফিরে যেতে পারবো না। জলপরীর সামনে এক কঠিন সিদ্ধান্ত, পুরনো সংসার নাকি নতুন পরিবার। আমার কাছে সবচেয়ে বড় সত্য আমার পরিবার। আমি আমার সন্তান ও স্বামীর সঙ্গেই থাকতে চাই। আমি মানুষ হয়েই জীবন কাটাতে চাই। তোমাকে কোনো ত্যাগ করতে হবে না। না হরিয়া, এ ত্যাগ নয়, এ আমার সৌভাগ্য। জলপুরের সিদ্ধান্তের পর ঋষি নিজের হাতে রত্নটি নিলেন। মন্ত্র পড়ে তিনি রত্নটি ধ্বংস করে দিলেন। এখন তুমি পুরোপুরি মানুষ হয়ে গেছো। এখন থেকে তোমার জীবন শুধু তোমার পরিবারের সঙ্গেই থাকবে। ভালোবাসায় সবচেয়ে বড় জাদু, যা তাদেরকে আবার এক করে দিল।